আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আমি ফয়সাল আসিফ, জ্যাক মোটরস বাংলাদেশ থেকে। আজকের ভিডিওর টপিকটা হলো রোকার শেপ এবং টেপিট রোকার আর্ম। তো রোকার আর্ম সাধারণত দেখতে অনেক সুন্দরই দেখা যায়, কিন্তু এটা থাকে হলো মোবিলের গোডাউনের মধ্যে, তখন আর এটাকে আর ভালো দেখা যায় না। সেটা হলো টেপিট রোকার আর্ম। আমাদের গাড়িতে প্রতিটা ইঞ্জিনের টেপিট রোকার আছে। এটাকে রোকার শেফট বলা হয় এবং রোকার আর্ম বলা হয়। তো আমি সংক্ষিপ্ত নামে ইউজ করি রোকার শেফট। রোকার শেফটের ভিতরে অনেকগুলো রোকার যুক্ত থাকে, 8টা রোকার যুক্ত থাকে। এটার ভিতরে আবার অয়েল লাইন আছে, স্প্রিং আছে এবং এই রোকার আর্ম অ্যাডজাস্ট করার সিস্টেম আছে। সেটা হলো আপনার প্রতিটা পিস্টনে 2টা করে বাল্ব যুক্ত। প্রতিটা পিস্টনের যেমন হেডের সাথে 2টা বাল্ব যুক্ত থাকে। তো 2টা বাল্ব ওঠানামা করার জন্য প্রতিটা পিস্টনের মধ্যে 2টা বাল্ব, একটা ইনলেট একটা অ্যাডজাস্ট। আর একটা পিস্টনে 2টা রোকার আর্মের রোকার যুক্ত থাকে, সেখানে একটা ইনলেট একটা অ্যাডজাস্ট। হ্যাঁ, তো এই রোকার আর্মের এখানে 8টা রোকার আছে, 8টা রোকার সিরিয়ালে। তো এখানে ফায়ারিংয়ের সাথে সাথে যেটা আপনার অ্যাডজাস্ট হওয়ার সেটা অ্যাডজাস্ট হবে, যেটা ইনলেট, যখন ইনলেট ইন হবে তখন অ্যাডজাস্ট বন্ধ থাকবে, যখন অ্যাডজাস্ট বন্ধ থাকবে তখন ইনলেটটা অন থাকবে। সেটা হলো কি, আপনার যখন বাইরে থেকে বাতাসটা আসে, যখন বাইরে থেকে বাতাসটা আসে তখন সেক্ষেত্রে একটা বাল্ব দিয়ে বাতাসটা ইঞ্জিনের হেডের ভিতরে প্রবেশ করার লগে লগে সে অটোমেটিকলি অফ হয়ে যায়। তখন আরেকটা বাল্ব দিয়ে অ্যাডজাস্ট দিয়ে তখন সেক্ষেত্রে এটা সরাসরি ফায়ারিং হয়ে বের হয়ে যায়। যেটা আমরা সাইলেন্সার পাইপের যে ধোয়া বাইরেতে দেখি, সেটা কিন্তু এই বাল্বের থেকেই কিন্তু ইনলেট, কারণ বাতাসটা কিন্তু ঢুকে হলো বাইরে থেকে খোলা একদম সুন্দর বাতাস যেটা ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে, কিন্তু সেটা দেখে আমরা বাইর হয় ধোয়া হয়ে। সেটা ধোয়া হয় কখন, যখন ইঞ্জিনের ফায়ারিংটা হয়, যখন ফুয়েলটা এখানে সাকশন হয়, তখন ফুয়েলটা ফায়ারিংয়ের সাথে এখানে একটা আগুনের মতো একটা ফায়ারিং হয়। ওই ফায়ারিংয়ের সাথে যে কালো ধোঁয়াটা হয়, যেটা অয়েলটা যখন জ্বলে তখন কালো ধোঁয়া হয়ে কিন্তু অ্যাডজাস্ট দিয়ে বাইর হয়ে যায়। প্রতিটা ইঞ্জিনে 2টা লাইনে একটা ইনলেট একটা অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্ট দিয়ে আপনার হলো, একটা দিয়ে হলো আপনার সরাসরি টেনে ইঞ্জিনের ভিতরে নেবে, আর একটা দিয়ে হলো সরাসরি বাইর করে দেবে ইঞ্জিনের আউটসাইডে। তো সেক্ষেত্রে এখানে একটা রোকার, একটা পিস্টনে 2টা রোকার কাজ করে, একটা ইনলেট একটা অ্যাডজাস্ট। তো এই ইনলেট অ্যাডজাস্ট বাল্বটাও, এটা কিন্তু এখানেও কিন্তু অ্যাডজাস্টের অপশন আছে। আপনার টেপিট যদি গাড়ির ইঞ্জিনের টেপিট যদি সুন্দর মতো অ্যাকুরেটভাবে মিলানো থাকে, অ্যাডজাস্টটা যেটা দেখতেছেন টেপিট অ্যাডজাস্ট সুন্দর মতো যদি এটা অ্যাডজাস্টটা করা থাকে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের সাউন্ড কিন্তু অনেক সুন্দর থাকবে এবং ইঞ্জিনের সাউন্ডটা অনেক মিষ্টি হবে, কোনো বাজে সাউন্ড হবে না। কারণ এই টেপিট যখন একটু একটু করে খেয়ে যাবে, বাল্বের মাথাগুলো অনেক সময় খেয়ে যায়, সেক্ষেত্রে রোকার আর্মের মাথাটাও একটু খেয়ে যায়। যখন একটু ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে এটা ক্লিয়ারেন্সটা কিন্তু বেড়ে যায়। তখন এই যে আপনার 13 নম্বর বোল্ট আছে, এটা দিয়ে কিন্তু আপনি অ্যাডজাস্টটা করার ব্যবস্থা আছে। আর এটার ভিতরে অয়েল লাইন যুক্ত আছে। যেমন একটা রোকার আর্মের কমপ্লিট শেপটে আপনার 8টা রোকার থাকে, মাঝখানে 4টা অয়েল লাইনের এবং বোল্ট লাগানোর। যেমন এই যে এখানে বড় ছিদ্র, যেটা বড় হোলটা হলো বোল্টু লাগানোর জন্য, আর ছোট ছিদ্রটা হলো অয়েল ঢুকার জন্য। অয়েলগুলা সরাসরি হেডের থেকে এসে রোকারে ঢুকবে। রোকারে যখন ঢুকবে সেক্ষেত্রে এই রোকার শেপটা হয়ে পুরা প্রতিটা রোকারের ভিতরে আবার অয়েলের ছিদ্র লাইন আছে, ওই লাইন দিয়ে এটা, কারণ এটা ইঞ্জিন যখন চলে তখন এটা কিন্তু কন্টিনিউ উপর নিচে আপ ডাউন করতে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা অয়েল লাইন। তো মোট 4টা অয়েল লাইন থাকে একটা রোকার আর্মে। তো 4টা অয়েল লাইন থাকে, উঠে কিন্তু একটা দিয়ে উঠে কিন্তু সরাসরি আপনার 8টা রোকারে চলে যায়। 8টা রোকার আর্মে এটা উঠানামা করে। সেক্ষেত্রে এই যে আমি দেখাচ্ছি, এই যে বল্টু, এটা হলো বোল্টটা এক জায়গা দিয়ে লাগবে, আর আরেকটা ছিদ্র দিয়ে হলো সেটা হলো অয়েলটা এখানে সরাসরি যুক্ত হবে। তো অয়েলটা যখন এখানে উপরে আসবে সেক্ষেত্রে এটা ভিতর এটা কিন্তু পুরোটা হলো একটা পাইপের মতোই, এটার ভিতরে অয়েল চলাচলের লাইন আছে। যদি আমি আপনাদের সাথে নিউ একটা রোকার শেয়ার করতেছি, সেক্ষেত্রে রোকার আর্মের 2 মাথা লক করা থাকে, মাঝখানে 8টা রোকার থাকে এবং 4টা হলো
অয়েলের জন্য রোকার থাকে, সেটা হলো অয়েলটা ইন আউট হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে পুরোটা হলো, আর মাঝখানে যেটা হলো সেটা হলো স্প্রিং, সেটা হলো আপনার আগে পিছে যাওয়ার জন্য। তো এই যে রোকারের যে বোল্টগুলো দেখতেছেন, এটা প্রতিটা রোকার কিন্তু অ্যাডজাস্ট করার সিস্টেম আছে। এটা আপনি নাটটা লুজ দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এইটার কিন্তু অ্যাডজাস্টের একটা মাপ আছে। আপনার ইংলেট যদি থাকে আপনার 50, সেক্ষেত্রে অ্যাডজাস্ট থাকবে আপনার অ্যাডজাস্ট যদি থাকে আপনার 50, সেক্ষেত্রে ইংলেট থাকবে আপনার 45, 40। সেটা আপনার রোকার খাওয়ার উপর অনেক সময় ডিপেন্ড করে, কারণ অনেক সময় রোকার যখন খেয়ে যায় তখন অ্যাকুরেট মাপটা কিন্তু আসে না। আপনি নিউ যখন লাগাতে যাবেন সেক্ষেত্রে আপনি 35, 45 দিয়ে করতে পারবেন। 55, 45 দিয়ে টার্বো ইঞ্জিনের একটা মাপ, আবার টার্বো চার্জার ছাড়া যেগুলো সেটা হলো একটা মাপ, এবং ডিজেল ইঞ্জিন। তো এই সবগুলো ডিজেল ইঞ্জিনের একটা মাপ থাকে এবং পেট্রোল ইঞ্জিনের একটা মাপ থাকে। আপনার প্রতিটা গাড়ির সাথে ওইটা ক্যাটালগ অনুযায়ী মাপ থাকে, ওই মাপ অনুযায়ী টেপিট অ্যাডজাস্ট করা হয়। তো এই রোকারামটা আপনার যখন আপনার গাড়ি কিছুদিন চলবে, 1 বছর, 1.5 বছর, 2 বছর যখন গাড়িটা চলবে, তখন দেখবেন আপনার ইঞ্জিনের সাউন্ডটা একটু করকরে হয়ে যাবে, সাউন্ডটা একটু স্মুথ হবে না। সেক্ষেত্রে আপনাকে মোবিল সার্ভিসের সময় টেপিট কভারটা খোলার পরে এই রোকারটা পাবেন। সেক্ষেত্রে রোকারটা একটু অ্যাডজাস্ট করে নিলে ইঞ্জিনের সাউন্ডটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। কারণ হলো যেন কি, এই টেপিটটা খাওয়া শুরু হয় যখন আপনার ইঞ্জিন অয়েল অনেক মোটা হয়ে যায়, ইঞ্জিন কম, অয়েলটা স্টার্টের সাথে সাথে কম পাবে। সেক্ষেত্রে আপনার এবং ময়লা বালু যাওয়ার পরে কিন্তু রোকারের মাথাগুলো একটু একটু করে খেয়ে যায়। যখন মাথাগুলো খেয়ে যাবে তখন সেই ক্ষেত্রে টেপিট ক্লিয়ারেন্সটা বেশি হয়ে যায়। তো এখানে এই যে 8টা রোকারই আছে, একটা বাল্বের সাথে একটা রোকার যুক্ত। আপনার একটা বাল্ব যদি উঠানামা করে, একটা উঠে একটা নামে, তো সেক্ষেত্রে এটা ইনলেট অ্যাডজাস্ট, যেটা আপনার ফায়ারিংয়ের সাথে সাথে এটা ডিউটি শুরু হয়। আপনি যতক্ষণ গাড়ি স্টার্ট রাখবেন ততক্ষণই এদের ডিউটি শুরু, কারণ আপনার ইঞ্জিনটা যতক্ষণ ঘুরবে ততক্ষণই এই রোকারগুলো ইঞ্জিনগুলোর সাথে সাথে এটা কিন্তু এরকম আপ ডাউন করবে। দেখুন আমি একটু দেখাতে চাচ্ছি, এটা কিন্তু উপর নিচ যেরকম এখন ঘুরতেছে এরকম সীমিত। ধরেন আপনার এই একটা স্টারের সাথে কন্টিনিউ আপনার এই একটা রোকার এরকম ঠিক উঠানামা করবে, একটা উঠবে একটা নামবে। আমি যদি একটা একটা উঠানামা করতেছি, এটা হাতে করতে পারতেছি এখন, কিন্তু আপনার যখন গাড়িতে এটা টাইট লাগানো হবে তখন যেটা অ্যাডজাস্ট হয়ে থাকার সেটা অ্যাডজাস্ট থাকবে, যেটা ইনলেট হয়ে থাকার সেটা ইন হয়ে থাকবে। কারণ সবগুলো কোনো সময় একরকম থাকে না, একটা একদম নিচের দিকে ডাউন থাকবে, একটা উপরে। যেমন ফায়ারিং যেরকম হয়, ফায়ারিংয়ের সিস্টেমে এটা ওইভাবেই থাকে। তো সেক্ষেত্রে প্রতিটা গাড়িরই এই প্রতিটা গাড়িতে একটা করে রোকার আর্ম আছে, রোকার শেফট আছে, এটা অ্যাডজাস্ট করা লাগে। এবং বেশ অতিরিক্ত যখন ক্লিয়ারেন্স বেশি হয়ে যায় তখন ইঞ্জিনের ফায়ারিংয়ের সমস্যা হয়। এবং এই টেপির যদি আপনার অ্যাডজাস্টটা যদি বেশ কম থাকে, সেক্ষেত্রে ইঞ্জিনে ওভারহিট হবে, ইঞ্জিনের সাউন্ড সুন্দর হবে না এবং স্টার্টও সমস্যা করবে। এই টেপির যদি আপনার ক্লিয়ারেন্স যদি বেশ কম থাকে, কারণ টেপিট ইঞ্জিনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এটা এখন কিন্তু একদম নতুন ইলেকট্রিক একটা টেপিট রোকার, তো সেজন্য আপনার সাথে শেয়ার করতেছি। তো আমি রোকারটা যদি আমি টেপিটটা অ্যাডজাস্ট করে দেখাতে যাই সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাবে। আমি অন্য সময় টেপিটটা রোকার অ্যাডজাস্ট করলে কীভাবে কেমন থাকে সেটা আপনার সাথে শেয়ার করব। এটা এখনও করা হয়নি শেয়ার, শুধু আজকে আপনাদেরকে রোকারের ডিটেলসটা বললাম, আপনার সাথে শেয়ার করলাম। তো সেক্ষেত্রে প্রতিটা ইঞ্জিনেরই এই রোকার আর্মটা ইঞ্জিনের সাউন্ড অনুযায়ী এবং কিছুদিন চলার পরে 1-2 বছর পরে ইঞ্জিনের আর টেপিটটা অ্যাডজাস্ট করে নেবেন। সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ডটা অনেক ভালো থাকবে এবং আপনার অয়েলটা ঠিকমতো সার্ভিস করলে রোকার এমনিতেই ভালো থাকে। কারণ অয়েল যখন মোটা হয়ে যায় তখন সেক্ষেত্রে বাল্ব এবং অয়েলটা মোটা হয়ে গেলে অয়েলটা চলাচল খুব, যেমন আপনার একটা ইঞ্জিনে যেমন আমাদের জ্যাক পিকআপগুলোতে 2 টন পিকআপগুলোতে 5 লিটার মোবিল থাকে। যখন মোবিলটা মোটা হয়ে যাবে তখন কিন্তু খুব স্পিডে সব জায়গায় মোবিল যেতে পারবে না। যখন না মোবিলটা আপনার পাতলা থাকবে, সেক্ষেত্রে আপনার স্টার্ট দেওয়ার সাথে সাথে মোবিলগুলো সময়ের ভিতরে প্রতিটা জায়গায় পৌঁছাতে পারবে। যদি একটু দেরি হয় মোবিলটা কোথাও যে অ্যাক্টিভ হতে, সেক্ষেত্রে ওখানে কিন্তু একটার সাথে একটা ফিকশন বা ক্ষয় হওয়া শুরু হয়ে যায়। তো প্রতিদিনের মতো একটা কথা না বললেই নয়, একটা কথা আপনার সাথে শেয়ার করে যাই। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন বা আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখনও আমার চ্যানেল নতুন আসছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। প্রতিনিয়ত আমি যত নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনাদের কাছে আর নোটিফিকেশনটা চলে যাবে, তাহলে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।